৮ মাস আগে ঘটক সুলেমানের মাধ্যমে শাহিনাজ নামের এক তরুণীর সঙ্গে বিয়ে হয় ৩০ বছর বয়সী মোস্তফার। কিন্তু ওই বিয়ে বেশি দিন স্থায়ী হয়নি। কিছুদিনের মধ্যেই তাদের সম্পর্ক তিক্ত হয়ে যায়। এরপর পিতামাতার কাছে চলে যান শাহিনাজ। এর পরিপ্রেক্ষিতে মোস্তফা ও ঘটক সুলেমানের মাঝে উত্তেজনা দেখা দেয়। ব্যর্থ বিয়েতে ক্ষুব্ধ হয়ে ঘটককে ছুরিকাঘাত করে হত্যা করে ওই যুবক। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী বুধবার সুলেমানকে ফোন করেন মোস্তফা। এরপর অকথ্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি সুরাহার জন্য দুই ছেলে রিয়াব ও সিয়াবকে নিয়ে মোস্তফার বাড়িতে যান সুলেমান। ছেলেদেরকে বাইরে রেখে মোস্তফার সঙ্গে ঘরের ভেতর আলাপ করেন তিনি। তবে ওই আলোচনা ফলপ্রসূ হয়নি। ছেলেদেরকে নিয়ে যখন মোস্তফার বাড়ি ত্যাগ করবেন, এমন সময় হুমকি দিতে শুরু করেন অভিযুক্ত যুবক। এক পর্যায়ে তিনি সুলেমানের ঘাড়ে ছুরিকাঘাত করে বসেন। এতে ঘটনাস্থলে প্রাণ হারান ঘটক। এরপর তার দুই ছেলেকেও আক্রমণ করেন মুস্তাফা। তবে তারা কোনো মতে সেখান থেকে পালিয়ে রেহাই পান। পরে স্থানীয়রা সুলেমানকে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা জানান আগেই মারা গেছেন তিনি। ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটক রাজ্যের ম্যাঙ্গালুরুতে। গ্রামীণ পুলিশের পক্ষ থেকে মোস্তফার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। পরবর্তীতে মোস্তফাকে গ্রেপ্তার করা হয়। এই বিষয়ে তদন্ত চলছে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে এনডিটিভি।